তিন নম্বর কারণ হলো সীমাহীন দুর্নীতির। আমরা একটা দীর্ঘ পথ দেখলাম, এই পথে দুর্নীতি হতে চলেছে চলেছে চলেছে, ওটা কন্টিনিউ হয়, কখনো বাধাগ্রস্ত হয় নাই। আরে ভাই, গোপালগঞ্জে এক ছাত্র সংগঠনের একটা জেলার দায়িত্বশীল, সে 2000 কোটি টাকা বিদেশে পাচার করে ধরা পড়েছে। আপনারা কি কল্পনা করতে পারেন, গাজীপুর জেলার একজন সভাপতি যদি 2000 কোটি টাকা পাচার করে দুর্নীতিতে ধরা পড়ে, তাহলে কেন্দ্রীয় কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি, অমুক নেতা, অমুক এমপি, অমুক মন্ত্রীরা কি পরিমাণ দুর্নীতি, এটা আমরা বলবো কেন? সাবেক প্রধানমন্ত্রী নিজে বলেছেন, আমার চাপরাশি, আমার বাড়ির, আমার বাসভবনের যে কাজের লোক ছিল, সে কয়শো কোটি টাকার মালিক। সবাই বলেন না, সে কি রিকশায় বাসে চলতো? তিনি বলেছেন, আমরা তো জানি না, তিনি বলেছেন হেলিকপ্টারে সে চলে। তাহলে দুর্নীতির যে একটা টিম ছিল, এই টিমের সর্বকনিষ্ঠ সদস্য যে রিজার্ভ বেঞ্চে বসা ছিল, মাঠে এখনো নামে নাই, সে এখনো বাসার কাজের লোকই ছিল, সে যদি 400 কোটি টাকার মালিক হয়ে যায়, সে যদি হেলিকপ্টার ছাড়া না চলে, তাহলে এর উপরে তার উপরে তার উপরে তার উপরে তার উপরে সর্বোচ্চ নিয়ে যারা বসে আছে, এদের টাকার পাহাড়ের পরিমাণ কি হতে পারে বাংলাদেশের জনগণ সহজেই অনুমান করতে পেরেছে। কথা বলে ঠিক না? এটা ছিল 3 নম্বর পয়েন্ট। দুর্নীতিতে কি যে আমরা তো নাম্বার 1 ছিলাম, এখন আমরা নিজেরাই নিজেদের সাথে প্রতিযোগিতা করছি। আমরা 1 নম্বর থেকে আরো বেশি মার্ক পাই, কিভাবে 1 নম্বর হতে পারি, দীর্ঘদিন এই চর্চা হয়। এটা 3 নম্বর পয়েন্ট।